যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে এসে দলটাকে নেতৃত্ব না দেবেন ততক্ষণ পর্যন্ত আসলে পূর্ণাঙ্গভাবে বোঝা যাবে না। মানুষের অনেক প্রত্যাশা আছে, হতাশা আছে। বিশেষ করে ছাত্র বিএনপিকে নিয়ে এলাকায় এলাকায় যে সমস্ত ঘটনা ঘটছে, তিনি দেশে আসলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এবং আমি জানি যে তারেক রহমান যেমন অনেক তার বড় হৃদয়ের মানুষ, আবার কিন্তু অনেক দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে অনেক নিষ্ঠুর হতে পারে। উনি এটাকে ছাড় দেবেন না। এই পর্যায়ে এসে আর দল যথেষ্ট তিনি ছাড় দিয়েছেন, কিন্তু এখন কিন্তু এসে তিনি যারা দলের বদনাম করেন তাদের বিরুদ্ধে অ্যাকশন, শুধু সাংগঠনিক অ্যাকশন না, আইনগত অ্যাকশনও নেবেন, সরকারকে বাধ্য করবেন, অ্যারেস্ট করেন। আর দল যদি ক্ষমতায় যায় তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। যাক, সেই আলোচনাটা না করি। মূল যেই কথাটা সেটা তিনি কিন্তু বলে ফেলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে তাদের নেতৃত্ব দেবেন, সেই প্রত্যাশার কথা তিনি উল্লেখ করছেন। এবং বিশাল এক সমাবেশ, জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশটা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন প্রধান অতিথি। তিনি বলছেন, আমাদের নেতা তারেক সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ফেব্রুয়ারি মাস শুধু না, ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে, অর্থাৎ রমজান শুরুর আগেই, 17 তারিখ থেকে রমজান, এটা মাথায় রাখতে হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই চাই, তাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন। তিনি বলছেন, মেধা ছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, আর জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এর মধ্য দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আজকে তারেক রহমানও কিন্তু বলছেন যে প্রথাগত সেই ছাত্র নেতৃত্ব, ছাত্র রাজনীতি আর চলবে না। নতুন চিন্তা চেতনা বা পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ছাত্র রাজনীতিকেও পরিবর্তন ঘটাতে হবে। দেখা যাক তিনি কি নির্দেশ দেন বা কি সিদ্ধান্ত নেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।